ভাবি আজকে কি রান্না করছেন? আমি বললাম, ভাবি আজকে পাঙাশ মাছ রান্না করছি। শোনার সাথে সাথেই ভাবি এক লাফ দিয়ে উঠে বলল, ছি 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 ছি, পাঙাশ মাছ এ আবার মানুষ খায় নাকি? আমরা তো আবার ইলিশ মাছ চিংড়ি মাছ ছাড়া আমাদের মুখে চলেই না। আমার বাচ্চারাও পর্যন্ত পাঙাশ মাছ খায় না। হরে ভাই, গরিবের দেশে আবার ইলিশ গরু ছাড়া চিংড়ি মাছ ছাড়া আপনারা খান না। যাই হোক, আমি কিন্তু পাঙাশ মাছ প্রচুর পছন্দ করি, আমার ঘরের মানুষও প্রচুর পছন্দ করে। আর আজকে হচ্ছে যারা ছিছি করে তাদের জন্যই আমার পাঙাশ মাছের দুর্দান্ত রেসিপি। আর হচ্ছে আজকের ব্লগ পুরোটাই হচ্ছে পাঙাশ মাছময়। তো যারা হেটার্স আছেন, মানে পাঙাশ মাছ হেটার্স, তারা আজকের ভিডিওটা না দেখলেই ভালো। আর যদি দেখেন, দেখে কিন্তু লোভে পড়ে পাঙাশ মাছ খেতেই হবে। তো যাই হোক, যেটা পাঙাশ মাছ সুন্দর করে এটাকে ভালো করে ডোরে টোরে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপরে চিন্তা করতেছি বড় বড় পিস করব, বড় বড় পিস করে রান্না করব। তো জাস্ট পাঙাশ মাছটা কেটে তারপরে হচ্ছে ধুয়ে টুয়ে নিলাম। ধুয়ে টুয়ে নিয়ে চিন্তা করতেছি যে পাঙাশ মাছ যেহেতু রান্না করব, পাঙাশ মাছের একটা ভর্তা করলে কেমন হয়। রান্নার পাশাপাশি যদি একটা ভর্তাও করি, এই কাঁকরোল দিয়ে কিন্তু পাঙাশ মাছের ভর্তা সেই রকম একটা মজা লাগে। যদি না খান তাহলে তো বুঝবেন না, বাসায় অবশ্যই একবার ট্রাই করতে হবে। আর যদি একেবারেই পাঙাশ মাছের অ্যালার্জি থাকে, তাহলে পাঙাশ মাছ ব্যতীত অন্য মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটা খেতে পারেন। ধরেন চিংড়ি মাছ, রুই মাছ। তো যাই হোক, এই যে বড় বড় যে পিসগুলো নিয়েছিলাম, এগুলো একটু সামান্য হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজে না রান্না করেন, যদি মনোযোগ দিয়ে বা একটু বুঝে শুনে রান্না করা যায়, রান্না কিন্তু মজা হতে বাধ্য। সেটা হোক পাঙাশ মাছ আর হোক ইলিশ মাছ, রাঁধতে না জানলে ইলিশ মাছও মজা লাগে না রে ভাই। তো যাই হোক, এই যেগুলো ভালো করে মাখিয়ে টাকিয়ে কাঁকরোলগুলাও আমি যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখা জোকার জন্য আর নাড়াচাড়ার জন্য আমি উস্তাদ। যত মাখতে বলেন মাখতে পারবো, যত নাড়তে বলেন নাড়তে পারবো। নাড়তে নাড়তে মাখতে মাখতে, মানে এটা আমার একটা বদভ্যাস আর কি। যাই হোক, মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। ভাজতে যেহেতু সেই অবস্থা, মোবাইলটা আমি জুম করে তারপরে দূর থেকে আস্তে আস্তে করে মাছগুলা দিচ্ছি। আর ঠুস ঠাস করে মাছগুলা ফুটতেছে, মনে হচ্ছিল যেন এখানে কারো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান। তো যাই হোক, গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান না হলেও এমনভাবে ফুটতেছে যে বলার মতো না। আমি তাড়াতাড়ি করে চটপট একটু ভিডিও করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, কারণ মাছ ফুটে অলরেডি আমার হাতের মধ্যে পড়ে হাতটা জ্বালা করতেছে। তো কোনো রকম তো এখন ভিডিও তো করতে হবে, ভিডিও না করলে তো আবার মনে করেন যে ব্লগ ছাড়বো কীভাবে। তো মাছগুলা ভেজে একটু কড়কড়া করে ভেজে নিয়েছি, কড়কড়া করে ভেজে নিলে ভাল লাগে। আলহামদুলিল্লাহ, পাঙাশ মাছ জীবনে যতবার খেয়েছি কখনোই গন্ধ লাগে নাই। মানুষের দেখি লেবুর রস হ্যান ত্যান কত কিছু দিয়ে রান্না করে, তারপর নাকি গন্ধ লাগে। আলহামদুলিল্লাহ, কখনোই গন্ধ লাগে না। এরপরে কাঁকরোলগুলা একটু ভেজে নিয়েছি। কাঁকরোলগুলা কিন্তু একদম কুরকুরে করে ভাজবেন না, কারণ হচ্ছে কাঁকরোলের ভর্তার জন্য কুরকুরে ভাজা দরকার পড়ে না। এটা বরঞ্চ একটু সফট থাকলে ভালো লাগে, ভর্তাটা মজার লাগে। তবে এমনভাবে ভাজবেন যেন উপরের দিকটা একটু ভাজা ভাজা হয় আর ভিতরে যাতে নরম থাকে, মোটামুটিভাবে ভাজলেই চলবে। তো কাঁকরোলগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি তরকারিটাকে বসিয়ে দিই। এখানে হচ্ছে আজকে আমি মটরশুঁটি দিয়ে তারপরে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। বলবেন যে মটরশুঁটি এই সময় কোথায় পেলেন? আমি কিন্তু বরাবরই ফ্রিজে শীতকাল আসলে যখন প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, দামেও কম থাকে, তখন আমি ডিপে ঢুকিয়ে রাখি। এরপর যখন সারা বছরই পোলাওর সাথে, বিরিয়ানির সাথে রান্না করে যখন যেভাবে খেতে ইচ্ছা করে, নুডলসের সাথে আমি মটরশুঁটি ব্যবহার করি। আর মটরশুঁটিটা খুব ভালোও থাকে ফ্রিজের মধ্যে। অন্যান্য সবজি দেখা যায় যে মানে ফ্রিজে রাখলে মজা লাগে না, কিন্তু মটরশুঁটির মানে ফ্লেভার, স্বাদ সব কিছু একদম ঠিক থাকে। তো মশলা টশলা কষিয়ে কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। মটরশুঁটি রান্না করলে মটরশুঁটির সাথে কয়েক টুকরা আলু দিলে একটু আঠালো আঠালো হয়, এটা কিন্তু খেতে ভালো লাগে। আলুটা একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ভালো করে কষাবো। যত কষাবেন তত রসরসা হবে, না কষালেই বিপত্তি। তো ওদিকে মটরশুঁটির তরকারি হতে হতে আমার মাটির কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু হালকা করে ভেজে নিব, অত কড়া করে না, কারণ এটার সাথে এখন আমি রসুন আর চাক করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। রসুনটা আমি আস্ত করে নিয়ে নিয়েছি, কারণ রসুনটা আস্তই ভালো লাগে। আর একদম লো হিটে আস্তে আস্তে ভাজতেছি। তো এদিকে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে মটরশুঁটির ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি পাঙাশ মাছ। পাঙাশ মাছ দেওয়ার পরে কিন্তু আমি একদম একটু যখন ফুটে উঠবে, ফুটে ওঠার পরে একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে হচ্ছে মাছের মধ্যে ঝোল মশলা সব ঢুকে যাবে আর তরকারিটা আরেকটু ঘন হবে।
আর এদিকে কিন্তু আমার কারেন্ট চলে গেছে। কারেন্ট যাওয়া আসা এখন হচ্ছে খুব মানে ব্যাপার, কোনো জায়গায় কারেন্ট থাকে না। তো এর মধ্যে কিন্তু আমার রসুনটাও সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমার ভর্তা বাটার পালা। আমি যে বাটনার মধ্যে ভর্তা বানাবো, এটা হচ্ছে এই ভর্তাটা বাটনার মধ্যে না হলে, যদি বাটনা না থাকে হাত দিয়ে মাখিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে বাটনা দিয়ে মনে করেন যে ভর্তা বানায় দেখতেও কিন্তু সুন্দর লাগে। দেখি ফেসবুকে আপুরা অনেক সুন্দর সুন্দর করে ভর্তা বানায় বাটনা দিয়ে কিন্তু ভর্তা বানায়, আসলেই মজা হয়। বাটনা দিয়ে আমি মাছও শিং মাছ আছে এগুলোও আমি ধুই পরিষ্কার করি। তো যাই হোক, যেইটা আমি আস্তে আস্তে করে মরিচটা আগে করে নিয়ে তারপরে হচ্ছে এখন রসুন আর পেঁয়াজটাকে হালকা থেতো করে এক সাইডে সরিয়ে রেখেছি। সরিয়ে রেখে এই যে দিয়ে দিয়েছি কাঁকরোলগুলো। কাঁকরোল দিয়ে দেওয়ার পরে যে এক টুকরা মাছ ভেজে রেখেছিলাম, ভেবেছিলাম প্রথমে 2 টুকরা দিব, পরে আবার চিন্তা করলাম না, যদি মজা না লাগে চিন্তা করে আবার করলাম। কিন্তু ভর্তাটা বিশ্বাস করেন এত মজা হয়েছে, যেহেতু এখন আমি খেয়ে ফেলেছি। ভর্তাটা এত মজা ছিল যে বলার মতো না। আর একটু একটু যে থ্যাতা যে রসুন আর পেঁয়াজের যে ফ্লেভারটা, এটা আপনাকে মানে অন্যান্য সব ভর্তার স্বাদ ভুলাই দিবে। এটা এত মজার একটা ভর্তা। তো যাই হোক, আমি কিন্তু সবগুলো একবারে মিষ্টিশ করে ফেলেছি। যদি ধনিয়া পাতা থাকতো একটুখানি ধনিয়া পাতাও দিতাম, কিন্তু আমার বাসায় এখন ধনিয়া পাতা নাই। তো যাই হোক, কিছু করার নাই, যা আছে তাই দিয়ে এই যে নিয়েছি। এটা একটু মানে আধা ভাঙা থাকবে। আর এই যে পেঁয়াজগুলো দেখতেছেন, এগুলো যখন কামড়ে পড়বে জাস্ট ওয়াও, এর থেকে মজার আর কি হতে পারে। গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। যাই হোক, আমি আমার 3 নাম্বার রেসিপিতে চলে যাচ্ছি। এখন আমি মরিচ বাটতেছি। মরিচ বাটাবাটি অনেকে বলবেন ব্লেন্ডারে করলেও তো ভালো হয়, বা অনেকে আমারে বলে আমার নাকি অনেক ধৈর্য, আমি কিছু করি পাটায় বাটাবাটি করি। আসলে পাটায় বাটার যে স্বাদ হয়, এটা আসলে ব্লেন্ডারে যারে বাটলে এটা মজা হয় না। মরিচ বাটার পরে এখানে আমি যে মাছগুলা দিয়ে দিতেছি, মাছগুলা দিয়ে মাছের মধ্যে এখন দিয়ে দিব রসুন বাটা। আমি কিন্তু যদি রসুন বাটা না থাকতো এক্সট্রা করে, তাহলে কিন্তু আমি রসুনটা এখানে বেটে নিতাম, যেহেতু আমার আলাদা করে রসুন বাটা করা আছে। তাই এখানে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে কষলে পুরো গায়ে মাছের গায়ে একদম মাখিয়ে নিব। এটা যত মাখাবেন তত ভালো লাগবে, কারণ হচ্ছে মাখানোর পর এটার ভিতরে যে মানে লবণ মশলা সব কিছু ঢুকবে। আর মাখামাখি হচ্ছে যে রান্নার ক্ষেত্রে এই মাখামাখিটাই কিন্তু শুরু থেকেই বলে আসতেছি, আসলে অনেক বেশি মজাদার করে খাবারকে। তো যাই হোক, এই যে আমি মাটির কড়াইটা নিয়েছি, মাটির কড়াইয়ের মধ্যে আমি এখন মাছগুলো নিয়ে নিতেছি। মাটির কড়াইটা কিনেছিলাম অনেক দিন আগে, কিন্তু রান্না করা হয় না, আসলে ভয়েই নামাই না, কারণ দেখা যাবে যে ফুস করে এটা ভেঙে যাবে, মায়া এটা রেখে দিয়েছি। তো হাতটা একটু ধুয়ে এখানে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে অ্যাড করছি সরিষার তেলটা দেওয়ার পরে আমি এটাকে আবার মাখামাখি করব। মাখতে এটাকে মনে করেন যে আরেকটু এটা থেকে পানি বের হবে। যত কষলা বইয়ের পর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আমার ছিল না, তো ফ্রিজে অল্প কয়েকটা ছিল, আমি চিন্তা করছি এটা হচ্ছে রান্নার শেষ মুহূর্তে দিব, কিন্তু সাথে দিয়ে দিলেই বেশি ভালো। যেহেতু কাঁচামরিচ ছিল না অল্প কয়েকটা, ওটা আমি রান্নার শেষে দিয়ে দিব, প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। তো পেঁয়াজটা দিয়ে আমি আবার ভালো করে মাখাতে তারপরে হচ্ছে এখন কিন্তু আমি এটা চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য। এই দেখেন অলরেডি কিন্তু মাছ থেকে কত পরিমাণে পানি বের হয়েছে, এই মাখামাখির কারণেই কিন্তু এই পানিটা বের হয়েছে। তখন আপনার এক্সট্রা পানি এখানে দিতে হবে না। আর এক্সট্রা পানি ছাড়া যদি আপনি কোনো কিছু রান্না করেন, সেটা কিন্তু মানে মজা হতে অবশ্যই বাধ্য। পানি ছাড়া যদি রান্না করেন, যেটা মশলা বা মাছ থেকে যেটা পানি বের হয় লবণ পানি, ওটা থেকেই কিন্তু অনেক মজা হয়। তো এখানে তেল উঠে এসেছে আর কাঁচামরিচও কয়টা দিয়ে দিয়েছি। তো আজকে পাঙাশ মাছের রেসিপিগুলো কেমন লাগলো, আজকে টোটাল ব্লগটা কেমন লাগলো, আর আপনার সাথে অনেক মজা করলাম আজকে, অনেক সুন্দর কথা বলে আপনাদের মন জোগাড় করার চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।